فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال الله تبارك وتعالى: وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের নেতা, ধর্মের গুরুমা আমিন আল্লাহ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে পবিত্র জুমার দিন আমি কোরআন পাক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিত্তি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য কি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে, আমি গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ যেই বর্ণনাটা আমি বলছিলাম যে কোরআন পাক নিয়ে, এবং তার আগের সপ্তাহে যেটা আমি বলছিলাম মৃত্যুকে নিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে সম্বোধন করে বলেন যে বান্দারা, তোমরা কতদিন আর দুনিয়ার তামাশায়, দুনিয়ার মোহাব্বতে পড়ে আর কতদিন তোমরা থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা হাদীদের মধ্যে ঘোষণা করে বলেন: আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা কখন তোমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করবে? সেই সময়টা কখন আসবে? আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বললেন যে সেই সময়টা তোমাদের কখন আসবে, এই অনুভূতিটা তোমাদের কখন হবে যে তোমরা আমি আল্লাহকে দেখে তোমাদের অন্তরটা থরথর করে কাঁপবে। এই সময়টা তোমাদের কখন আসবে? তোমরা কি আল্লাহকে ভুলে গিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আজকে দুনিয়ার মানব জাতি, আমরা দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন হাজার লাখ কোটি নিয়ামত আমরা ভক্ষণ করছি, কিন্তু তার পরিবর্তিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাকছিও না, আল্লাহ তাআলার কথাও শুনছি না, আদেশও শুনছি না, নিষেধও শুনছি না। কিন্তু মানুষ জাতি, জিন জাতি ছাড়া এমন কোন মাখলুক নেই যে আল্লাহ তাআলার গুণগান করে না। আল্লাহ রাব্বুল আলামিনের সকলেই তাসবিহ করে, আল্লাহ তাআলার সকলেই বড়ত্ব বয়ান করে, সকলেই, কোনো এমন মাখলুক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন: ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সকলেই আমার তাসবিহ, আমার পাকি বর্ণনা করে, সকলেই আমার গুণগান করে। ইউসাব্বিহু, সকলেই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমানের মধ্যে আছে, যা কিছু জমিনের মধ্যে আছে, এমন কোন মাখলুক নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না। এমন কোন মাখলুক, এমন কোন প্রাণী, এমন কোন কিছুই নেই
যে আল্লাহ তাআলাকে ডাকে না এমন কেউই নেই। সকলেই প্রত্যেকটা প্রাণ হোক, সেটা প্রাণ থাক না থাক, পাথর হোক, গাছ হোক, প্রত্যেকটাই জিনিস, এক কথা আল্লাহ তাআলার যতগুলো মাখলুক রয়েছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলাকে ডাকেন, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করেন, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ করেন, সমস্ত অনেক অনেক মাখলুক যারা আছে মানুষ জিন জাতি ছাড়া আল্লাহর কাছে সিজদাও করেন। অনেক সময় আমরা দেখতে পাই যে কুকুরেরা নিচু মুখ করে দেয়, আমরা তাদেরকে মেরে আমরা তাদেরকে মনে করি যে সেটা একটা খারাপ প্রাণী, সে একটা ফালতু জন্তু, তাকে মেরে আমরা পার করে দিই, তাদেরকে মেরে আমরা খেতিয়ে দিই। লেকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিন্তু তারা আল্লাহ তাআলার তাসবিহ করছেন, তারা আল্লাহ তাআলাকে সিজদা করছেন। অনেক সময় অনেক গাছ দেখা যায় যে মাটির নিচে ঝুঁকে থাকে, সেটা এমনি ঝুঁকে থাকে না, সেটা হচ্ছে তারাও আল্লাহ তাআলাকে সিজদা করে। আমরা ভোর বেলায় আমরা শুনতে পাই যে মোরগ তারা তাদের ভাষায় ডাক দিতে শুরু করে, ছোট ছোট পাখিগুলো তাদের ভাষায় কিচিরমিচির করতে শুরু করে। আমরা শুনতে পাচ্ছি যে তাদের কিচিরমিচির ডাক, আমরা বুঝতে পারছি যে তারা কিচিরমিচির ডাক করছে, আমরা শুনতে পারছি যে মোরগ তার আওয়াজ করছে, কিন্তু তার আওয়াজ এটা নাই, সেও আল্লাহ তাআলাকে ডাকছে, সেও আল্লাহ তাআলার তাসবিহ করছে যে আল্লাহ এই সকাল বেলা হলো, এই সুবহ সাদিক হলো, আল্লাহ তাআলার তাসবিহ করছে যে আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিতে পারো, আল্লাহ তাআলার বড়ত্ব বয়ান করে। কিন্তু শুধুমাত্র সকালে ঘুমিয়ে থাকে কারা, শুধুমাত্র ফজরের সময় ঘুমিয়ে থাকে কারা, সেটা হলো মানুষ, সেটা হলো মানুষ, সেটা আল্লাহ তাআলার ডাকেও সাড়া দেয় না। তারা কি বলা হয় আজানের আগে থেকেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে শুরু করে, আল্লাহ তাআলার তাসবিহ বয়ান করে, আল্লাহ তাআলার বড়ত্ব বয়ান করে, আল্লাহ তাআলার কাছে রুজির সন্ধান করে। আর আমরা মানুষ শুধুমাত্র আজান শোনার পরেও আমাদের বিরক্ত লেগে যায় যে এই ভোরের বেলা আজান দেওয়া হচ্ছে কেন, এই আজানটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে ভালো হয়, আমার ঘুমের মধ্যে ঘাটতি চলে আসছে, আমার ঘুমের মধ্যে কমতি চলে আসছে। এই যুবক, হাই মুসলমান, আজকে আমরা কতটা কি আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, কবে তোমরা ভয় করবে, কবে তোমরা আমাকে দেখে আমার ভয়ে তোমাদের অন্তরগুলো কাঁপতে শুরু করবে, সেই সময়টা কখন আসবে? শুধুমাত্র দুনিয়ার মজায়, শুধুমাত্র আমি দুনিয়াতে সব জায়গায় টাইম দিতে পারি, আমি আমার স্ত্রীর সঙ্গে টাইম দিতে পারি, আমি আমার পিতার সঙ্গে টাইম দিতে পারি, আমি আমার মায়ের সঙ্গে টাইম দিতে পারি, আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে টাইম দিতে পারি, আমি আমার ছেলে মেয়ের সঙ্গে টাইম দিতে পারি, আমি আমার ভাই বোনের সঙ্গে টাইম দিতে পারি, আমি আমার ব্যবসাতে টাইম দিতে পারি, আমি আমার দোকানে টাইম দিতে পারি, আমি আমার ফেসবুকে টাইম দিতে পারি, আমি আমার ইউটিউবে টাইম দিতে পারি, আমি আমার মেসেঞ্জারে টাইম দিতে পারি, আমি আমার হোয়াটসঅ্যাপে টাইম দিতে পারি, কিন্তু মাত্র শুধুমাত্র আল্লাহর কাছে টাইম দেওয়ার আমার সময় নেই। দুনিয়ার সব জায়গায় আমি টাইম দিতে পারি, আজকে জমি আমাকে লাগাতে হবে, ধান লাগাতে হবে, সেখানে আমি টাইম দিতে পারি। আর আল্লাহর আওয়াজ যে কানের মধ্যে চললো গেল, সেই আওয়াজের আর ভ্রুক্ষেপ নেই যে আজান এখন পড়ে গেল, দুনিয়ার সমস্ত কাজ এখন আমার জন্য হারাম, দুনিয়ার সমস্ত রকম কাজ এখন আমার জন্য করা হারাম। আমাকে আগে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, তারপরে আবার আমার নিজের ব্যবসা, তারপরে আমার জমি যা কিছু আছে। আই মুসলমান, এই জন্য আমরা আল্লাহকে জানলাম না, চিন্তা করি আমি এক সময়, আপনি এক সময় বাল্য ছিলেন, ছোট্ট ছিলেন, আপনার বয়স এক সময় ছিল 5 বছর, এক সময় ছিল 10 বছর, এক সময় ছিল 15 বছর। একটু আয়নাতে মুখটা নিয়ে গিয়ে দেখি, দেখবেন কারো কারো দাড়ি পেকে গিয়েছে, কারো কারো চুল পেকে গিয়েছে, কে কত বড় হয়ে গেছে। যুবক, ছোট্ট যুবক যখন ছিল, 18-20 বছর যখন আপনি ছিলেন, আপনার টকবকে চেহারা ছিল, আপনি আয়নাতে গিয়ে একটু দেখবেন যে আজকে আমার দাড়ি চলে গেছে, আজকে আমার চামড়া ঝরে যাচ্ছে, অর্থাৎ আমার বয়স আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। আজকে যদি আপনি যতদিন ধরে দুনিয়াতে রয়েছেন, যদি প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তেন, তাহলে আপনার আমার 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে কতগুলো না সওয়াব আমার জমা হতো, কতগুলো না আল্লাহ তাআলার কাছে আমরা ইনাম পেতাম। আমরা যদি প্রতিদিন একবার করে তাসবিহ করতাম, আমরা যদি প্রতিদিন একবার করে কোরআন খুলতাম, তাহলে না জানি আল্লাহ তাআলার কাছে কত সওয়াবের হকদার আমরা হতাম। কিন্তু এটা নয়, আজকে আমরা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কিছুই করতে পারে না, আমি তো সব
জায়গায় যা যখন ইচ্ছা আমি করতে থাকি, যখন যেটা আমার ইচ্ছা আমি করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধুমাত্র ঢিল দিয়ে রেখেছেন, আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, ছেড়ে কখনো দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে কখনো দেন না। এই যুবক ভাই, এই মুসলমান প্রিয় মুসল্লিগণ, আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি যদি দুনিয়ার সমস্ত জায়গায় টাইম দিতে পারি, যে টাইম বরবাদ করলে হয়তো আপনার গুনাহ হবে, সেই জায়গায় আপনি টাইম দিতে পারছেন। আজকে আমি মনে করছি ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে দরজা লাগিয়ে লাইট অফ করে আমি হেডফোন লাগিয়ে আমি নর্তকীর নাচ দেখবো, আমি নোংরা নোংরা ড্যান্স দেখবো, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমাকে কেউ বুঝতে পারছে না যে আমি কতটা গুনাহগার, আমি কতটা কি করছি, আমার তো কেউ দেখছে না। এটা আমরা ভুলে গিয়েছি। যদি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকতো, যদি আমি আল্লাহকে ভয় করতাম, এই কাজটা আমার জন্য কখনোই পসিবল হতো না। আমি কখনোই এই কাজটা করতেই পারতাম না যে আমাকে এক আল্লাহ বলে দেখছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে কিয়ামতের দিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমরা জমিনের বুকে আজকে চলতে থাকি আর জমিনের বুকে গুনাহ করতে থাকি। আপনি আমি মনে রাখি, সেই জমিন, সেই মাটি আমার জন্য আপনার জন্য বদদোয়া করবে। সেই মাটি আপনার জন্য আমার জন্য যা কিছু করেছি সমস্ত কিছু আল্লাহ তাআলার সামনে হাজির করে দিবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করে দিবেন। তারপরে আমরা মনে করছি যে আমরা যখন মাটিতে চলি না, আমরা যখন প্লেনে থাকবো, তখন যদি গুনাহ করি তখন আমাকে কে দেখবে? তখন আমি সেখানে খারাপ কাজ করব, সেখানে যদি আমি গুনাহে লিপ্ত হই, সেখানে আমাকে কে দেখবে? মনে রাখার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 8 রকম ভাবে সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে বন্দী করে রেখেছেন। দুনিয়ার বুকে যদি কোনো অফিস আদালতে যাই, আমরা সেখানে খারাপ কাজ করতে পারি না, সেখানে 2 নম্বরই কিছু কাজ করতে পারি না। কি জন্য? সিসি ক্যামেরাতে আমাকে সবাই দেখছেন, সিসি ক্যামেরার মধ্যে আমার ভিডিও আপলোড হচ্ছে। যদি এখানে আমি কিছু করে ফেলি, সমস্ত কিছু আপলোড ওখানে দেখাবে, সমস্ত কিছু ওখানে দেখানোর পরে সমস্ত কিছু বোঝা যাবে। কিন্তু সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিসি ক্যামেরা দিয়ে বন্ধ করে রেখেছেন, কিন্তু সেই দিকে আমাদের চিন্তাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা যখন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই এই গুনাহ করেছিস কেন? বান্দা তুমি এই রকম কাজ আমার জমিনে করছিলি কেন? আমরা মানুষ এতটাই নিমক হারাম হব, তারপরে আল্লাহর কাছেও মিথ্যা কথা বলতে চাইবো, আল্লাহ আমরা তো করিনি, এই কাজ তোমার ফেরেশতারা মিথ্যা করে লিখেছে, এই কাজটা আমি করিনি আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন খতামাল্লাহু আলা কুলুবিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, অর্থাৎ আমার মুখকে মোহর মেরে দিবে, আমার মুখকে সিল করে দিবে। তখন কি হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলো কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন, আল্লাহ তুমি তাকে 2টি সুন্দর হাত দিয়েছিলে, সেই হাত দিয়ে তোমার বান্দা বান্দি এই গুনার কাজটা করেছে, আল্লাহ তুমি তাকে ছাড় দিও না। তুমি এত সুন্দর নিয়ামত তাকে দিয়েছিলে, তুমি 2টি হাত দিয়েছিলে, সেই হাত কিন্তু আমাদের জন্য বদদোয়া করবে। ভাই, এই জন্য মনে রাখি, নিজের শরীরটাও আপন নয়। আপনি কোরআনের সঙ্গে ফিট করে দেখেন, আপনার শরীর আপনার হলে কি হবে? সেই শরীরটাও আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হাত দুটো সাক্ষী দিবেন, হে আল্লাহ এই হাত দিয়ে সে এই পাপ কাজটি করেছিল, হে আল্লাহ তাকে তুমি ছাড়িও না, তাকে তুমি ছাড়িও না, তুমি তোমার আযাবের মধ্যে লিপ্ত করো, তোমার আযাবের মধ্যে তাকে তুমি ঢেলে দাও। আমার আদা হাত সাক্ষী দিবে। তারপরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং সাক্ষী দিবেন আমাদের পাগুলো। আজকে আমাদের পা পেয়ে আমরা যেখানে ইচ্ছা সেখানে যাই, জায়েজ না জায়েজ হারাম বিলকুল আমরা চিন্তা করি না যে আমাদের জন্য কোন জায়গাটা যাওয়া সঠিক হবে, কোন জায়গাটা না গেলে আমাদের ভালো হবে, আমরা সেইগুলো ভুরুক্ষেপ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পা আমার, কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন যে আল্লাহ তুমি তাকে এই 2টি নিয়ামত পা দিয়েছিলে, এই পা দিয়ে সে ওই নোংরা জায়গায় গিয়েছিল, এই পা নিয়ে সে খারাপ জায়গায় গিয়েছিল, নর্তকীদের ডান্স দেখতে গিয়েছিল, নোংরা জিনিস দেখতে
খেলতে গিয়েছিল, হে আল্লাহ এ পা দিয়ে নামাজের সময় নামাজ না পড়ে অন্য খেলার মধ্যে লিপ্ত ছিল, অন্য খেলা খেলছিল, হে আল্লাহ এই পা তুমি তাকে দুইটি নিয়ামত দিয়েছিলে, সে নিয়ামতের শুকর আদায় করেনি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের পা তবু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। এবং অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমাদের চামড়াগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। আমাদের শত্রু হয়ে যাবে আমাদের চামড়া, আমাদের শত্রু হয়ে যাবে আমার হাত, আমার শত্রু হয়ে যাবে আমার পা, এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। হে আল্লাহ তুমি তাকে এত সুন্দর নিয়ামত দিয়েছিলে তো সঠিক, কিন্তু এই নিয়ামতের শুকর তারা আদায় করেনি। তখন চামড়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি কি করে আমার জন্য সাক্ষী দাও, তুমি কি করে, যখন মানুষ বলে তুমি আমার বিরুদ্ধে কেমন করে সাক্ষী দিচ্ছ, তখন চামড়া বলবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আনতাকানাল্লাহুল্লাযী কুল্লা শাই, তোমাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, আজকে আমাকেও শক্তি দিয়েছেন, আজকে আমি তোর বিরুদ্ধে কথা বলবো। এবং রব্বুল আলামিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, সর্বদাই আমাদেরকে সর্বদাই আমাদের সওয়াব লেখার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা রেখেছেন। সেই ফেরেশতাগণ আমাদের আমল লিখতেই থাকেন, কখন কোন আমলটা আমি করলাম, কখন আমি ভালো কাজ করলাম, কখন আমি খারাপ কাজ করলাম, কখন আমরা গুনার কাজ করলাম, সর্বদাই রব্বুল আলামিন আমাদের সেই ফেরেশতাদের দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন লেখাতেই থাকেন। এই জন্য বোঝা গেল এমন কোনো মনে করেন না যে আমরা আল্লাহকে কবে চিনবো, আল্লাহ রব্বুল আলামিনকে জানবো কবে, আল্লাহ রব্বুল আলামিনের আমরা ডাকে সাড়া দিব কবে। এই দুনিয়াতে চলে গেলে আপনার আর কেউ হবে না। আপনি মনে রাখেন আপনার বাপ চলে গিয়েছে, আপনি কতবার কবরস্থানে আপনার বাবার জন্য দোয়া করতে গিয়েছেন। এত বলার পরেও আমরা কেন, আমরা যারা গার্জিয়ান আছি আমাদের কান খুলছে না কেন? আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করছেন, আপনার সন্তানকে সঠিক শিক্ষাটা দিতে পারলেন না, আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য এত কিছু করছেন। আপনি কালকে মরে যান, আপনার 4 মাস 10 দিন পর আপনার স্ত্রী আবার একজনকে বিয়ে করে আবার নতুন সংসার জুড়ে দিবে। আর আপনি আপনার স্ত্রীর জন্য, আপনি আপনার সন্তানের জন্য আপনি আমার আল্লাহকে ভুলে যান। আপনি আল্লাহকে ভুলে যান কি করে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দেন কি করে? এটা মানুষের মনুষ্যত্ব হতে পারে কি করে যে রব্বুল আলামিন আপনাকে এত কিছু নিয়ামত দিয়েছেন না চাইতেও, তারপরে রব্বুল আলামিনকে আমরা ভুলে যাই কি করে? আজান শুনে আমরা ঘুমিয়ে বিছানায় থাকতে পারি কি করে? আমাদের অন্তর কাঁপে না কেন? আমাদের অন্তর কেন কাঁপবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের বাম হাতে কাল কিয়ামতের দিনে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে চিৎকার করতে করতে বলবেন হে আল্লাহ আজকে যদি এই আমল আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিহা, আজকে যদি আমার হিসাব না করা হতো তাহলে আমি কতই না ভাগ্যবান হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার কোনো বাদশাহী চলবে না, আজকে আমার কোনো টাকার জোর চললো না, আজকে আমার কোনো, আমি গ্রামের আমি রাষ্ট্র পরিচালনা করতাম, আমি মন্ত্রী এটা ওটা ছিলাম, আজকে তো আমার কোনো কিছুই কাজে লাগছে না, আজকে আমার কোনো সুলতানিয়াত কাজে লাগছে না, আজকে আমি কি হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম আফসোস করতে থাকবো, কিন্তু সেই সময়টায় আফসোস করে একটুও দাম নেই, সেই সময়টা আফসোস করে আমাদের জন্য একটুও দাম নেই, এক পরিমাণ এক পয়সা একটা কোনো কিছু দাম নেই। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে জানি, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করি, যে রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, যে রব্বুল আলামিন না চাইতে এত নিয়ামত দিয়েছেন। আজকাল আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের মধ্যে, গফুরের মধ্যে, মানুষের মধ্যে, আল্লাহর মধ্যে কতই না পার্থক্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা খুঁজে বেড়ে অপরাধীদের কি জন্য? যে তাদের ধরবো আর শাস্তি দেব। আজকে আমার যদি কেউ টাকা নিয়ে নেয়, আজকে যদি আমার নামে কেউ খারাপ কিছু বলে বেড়ায়, আজকে যদি যেরকম ভাবে আমার কেউ বাড়িতে কিছু খারাপি করে, আমি চাইবো তাকে ধরবো কবে আর তাকে শাস্তি দিব কবে? আর আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ চান কি করে? আমার বান্দা কাছে আসবে কবে আর আমি তাকে মাফ করব কবে? কত গুনাহ করেছে, তারপরও আমার কাছে আসবে আর আমি তাকে মাফ করব। আল্লাহ খুঁজে বেড়ান
ফেরান যে আমার বান্দা বান্দিরা যারা গুনাহ করেছে তাদেরকে আমি মাফ করব, তাদেরকে আমি ছেড়ে দিব। আর আমরা মানুষ খুঁজি আমি অপরাধীদেরকে ধরব কবে আর তাকে শাস্তি দিব কবে। রব্বুল আলামিন আর আমাদের মধ্যে অনেক অনেক ডিফারেন্স, পার্থক্য। প্রত্যেকটা জিনিসেই মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হন, মানুষের কাছে চাইলে মানুষ বারবার অপমানিত করেন, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি খুশি হন। যত আল্লাহর কাছে চাওয়া যায় তত আল্লাহ বেশি খুশি হয়। যত আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির উপর বেশি খুশি হন যে এই বান্দা বান্দি আমার কাছে কতই না চাচ্ছে, কতই না আমার জন্য দোয়া, আমার কাছে দোয়া করছে, নিজের জন্য, নিজের মাগফিরাতের জন্য, নিজের পিতামাতার জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য। মুসল্লি প্রিয়গণ, আমার যেটা বলার উদ্দেশ্য সম্মানিত মুসল্লিগণ, যে আমরা আল্লাহকে কবে চিনবো, আমরা আল্লাহ গফুরকে কবে মানবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ কবে করতে শুরু করব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদ কবে পরিপূর্ণ হবে, কবে আমি আল্লাহর ভয়ে আমার অন্তরটা থরথর করে কাঁপবে যে এই সময়ে যদি আমার মৃত্যু হয়ে যায়। আজকে মনে করছি আমার মৃত্যু এখনো অনেক বাকি, না জানি এখন যারা আমরা কথা বলছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন, কার কাফন দোকানে চলে এসেছে, কারো কাফন হয়তো দেখবেন কাটাও হয়ে আছে, কেউই জানি না। আজকে বলছি, আজকে শুনছি, কালকে এলান করা হবে অমুক জায়গায় অমুক জন মারা গিয়েছেন, অমুক সময় মাটি হবে। এই জন্য বন্ধুগণ, দুনিয়াতে চিন্তা করবে না দুনিয়াতে কি হবে, সর্বদাই সর্বদাই হক পথে থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আমরা তো খালিস নেক গুনাহ যেগুলো করি সেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে না, কিন্তু ইবাদত যেগুলো করি তার মধ্যে কতই যে কমতি থেকে যায় তার কোনো ঠিক নেই। তারপরেও আমরা আল্লাহকে ভুলে যাই, তারপরেও আমরা আল্লাহকে ভুলে যাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য ফিতনা, তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে যদি এর মায়ায় তুমি পরিপূর্ণ পড়ে আমাকে ভুলে যাও। অর্থাৎ শুধুমাত্র যে আমি ধন সম্পদের দিকেই দৌড়াবো, শুধুমাত্র আমার ছেলে আমার মেয়ের দিকেই দৌড়াবো, আমি আর আল্লাহকে ভুলে যাব, আল্লাহর কাজই করব না, এই সম্পদের কোনো দাম নেই, এই সন্তানের কোনো আপনার কাছে আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এগুলো সমস্ত কিছু হলো ফিতনা। কিন্তু আপনার সম্পদও আছে, আপনার সন্তানও রয়েছে, আপনার সন্তানকেও আপনি সুশিক্ষা দিচ্ছেন, আপনার সম্পদকে আপনি সুন্দর জায়গায় কাজে লাগাচ্ছেন আর আপনি আল্লাহর ইবাদত করছেন, তাহলে তো নূরুন আলা নূর, অবশ্যই ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। বন্ধুগণ, এই জন্য চিন্তা করি শুধুমাত্র দুনিয়াতে সব জায়গায় টাইম দেওয়ার পরে আমার রব্বুল আলামিনকে আমি কেন টাইম দিতে পারবো না, আল্লাহর কাছে কেন টাইম দিতে পারবো না। বন্ধুগণ, সব জায়গায় টাইম দিতে আমাদের কষ্ট লাগে না। আমি প্ল্যাটফর্মে যাই, আমি কোনো মিটিংয়ে যাই, 2 ঘন্টা অপেক্ষা করব, 2 ঘন্টা পর আমাদের বক্তা আসবে, তারপরেও আমাদের কিন্তু সেরকম কিছু লাগে না। আর মসজিদে আধা ঘন্টা 1 ঘন্টা আসার পরও মনে হয় বিরক্তি চুলকানি গায়ে উঠে যায় যে কখন বেরোতে পারি, কখন গেলে ভালো, এত কথা কি বলে, এত কথা কি বলে, আপনি এসে 2 মিনিট কথা বলেন, আপনার কত আছে আমি দম আমিও দেখবো। বলার উদ্দেশ্য ছোট করার নয়, বলার উদ্দেশ্য এটাই যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো কারো বাপার বানানো বা আমার বাপের তৈরি করা ডায়েরি খাতার নয়। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আপনাদের কথা সামনে তুলে ধরছি। ভুল যদি হয় অবশ্যই 100% ভুল, আমি ভুল বলেও যে বলবো সঠিক কখনোই না। যদি ভুল হয় আপনি যদি ধরিয়ে দেন অবশ্যই আপনাকে সম্মান আমি দিব, অবশ্যই আপনাকে আমি সম্মান দিব যে ভাই আপনার জন্য আমি একটা ভালো জিনিস শিখতে পারলাম, আপনার জন্য একটা ভুল আমি শুধরাতে পারলাম। তবে ভুল যদি না হয়, সঠিক যদি হয়, আপনার চামড়ায় যতই জ্বলুক না কেন, আপনার চামড়া যতই জ্বালা করুক না কেন, আপনি আমার উপর রাগ দেখিয়ে, আপনি আমার উপর রাগ করে কোনো লাভ নেই। এই কথা হলো রব্বুল আলামিনের কথা, এই কথা হলো আমার নবীর কথা। আপনি যদি আমার উপর রাগ করেন, আপনি যদি আমার কথাতে অসন্তুষ্ট হন, আপনি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন না। এই কথা আমি নকল করছি আল্লাহ রাব্বুল আলামিনের, এই কথা আমি নকল করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন আজান শোনা হয়ে যায় মুসলমান পুরুষদের জন্য বাড়িতে নামাজ পড়াও জায়েজ নেই। জানি আমরা এই মাসালাটা, বাড়িতেও নামাজ পড়তে পারবেন না আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, যে পুরুষ বাড়ি আজান শোনার পরেও মসজিদে নামাজ পড়তে আসলো না, নামাজ পড়তে আসলো না, আমার মনে হয় তার বাড়িতে গিয়ে তার বাড়িতে জ্বালিয়ে দিন। চিন্তা করে আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র ভালো জিনিসগুলো নিব, শুধুমাত্র যেগুলো আমাদের ফায়দা সেগুলো নিব, আর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কড়া ভাবে বলেছেন। সর্বদাই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাবে কথা বলেছেন? না, সর্বদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাবে কথা বলেননি। অনেক সময় খুব নম্র ভাবে কথা বলেছেন, যেগুলো কথা নম্র ভাবে বলার দরকার। অনেক সময় এমন ভাবে খুতবা দিয়েছেন সাহাবারা দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক লাল হয়ে যেত। কি জন্য? যে এমন কোন কথা আছে সেগুলো
যদি রাগে না বলা হয়, সেগুলো যদি এরকম ভাবে না বলা হয়, তাহলে মানুষের ভাবে বুঝতে পারবে না। এই জন্য যেটা কথা যেমন বলার সেই কথা সেই রকমই বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাসনও করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন। শুধুমাত্র এটা নয়, শুধুমাত্র আবু বকরের মতো সাহাবা যদি থাকতো তাহলে তো ইসলামের অতটা উন্নত হতো না যতটা হযরত ওমর যদি না থাকতো। এক কথায় সাহাবা আবু বকরও তো অবশ্যই দরকার, উনি ছিলেন নম্র মেজাজের। আর যদি শুধু নম্রতেই চলে, সব জায়গায় নম্রভাবে চলে না, সব জায়গায় নরম ভাবে চলে না। যদি হযরত ওমরের মতো না থাকতো তাহলে ইসলাম অত তাড়াতাড়ি আরো এগিয়ে যেতে পারতো না। কিভাবে? আজান দেওয়ার কারো সাহসই হচ্ছিল না যে আজান দিবে কিভাবে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, কার ক্ষমতা আছে তুমি আজান দাও, তুমি আজান দাও, মুয়াজ্জিন সাহেবকে ডাকা হতো যে তুমি আজান দাও আর আমি দাঁড়িয়ে আছি। কার ক্ষমতা আছে যে ওমরের সামনে দিয়ে গিয়ে আজানকে বাধা দেয়? এমন কেউ ছিল না যে হযরত ওমরের সামনে যেতে পারতো। এই জন্য ইসলামে সব কিছুই দরকার, শুধুমাত্র নম্রভাবে সবকিছু চলে না, আর সবকিছু রাগেও তো চলে না। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ভাবেই দরকার। এই জন্য আমাদেরকে চিন্তা করা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কখন ছিনিয়ে নেবেন কোনো আমাদের সময় লাগে না। আজকে হাত দিয়েছেন, কখন হাতকে নিয়ে নেবেন, পা দিয়েছেন, কখন পা নিয়ে নেবেন কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য প্রিয় মুসল্লিগণ, আমার অনুরোধ একটাই, আল্লাহর ডাকে সাড়া দিই, আল্লাহর ডাকে সাড়া দিই। আল্লাহর ডাকে আমাদের মনটা যেন ভয়ে কম্পন করতে শুরু করে, থরথর করে কাঁপে যে এই সময় আজান হচ্ছে, এই সময় যদি আমি নামাজটা না পড়তে যাই আর আল্লাহ না করুক এই সময় আমার মৃত্যু দিয়ে দিল, প্রথম তো আমার আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে। যদি আজকে এই সময়কার মৃত্যু হয়ে যায় নামাজের আগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বলবেন যে আজকে জুমার দিন ছিল, আজকে শুক্রবার দিন ছিল, আজকে সব থেকে সুন্নতের বড় সুন্নত হলো ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা। তুমি কি ফজরের নামাজটা আদায় করেছো? এক নম্বরে তবে না। দুই নম্বর বলা হবে কাজাও কি পড়েছো? এটা বলা হবে, তারপরেও হবে না, মার এখান থেকে শুরু হয়ে যাবে। মনে রাখি, যার নামাজ ভালো হয়ে গেল, নামাজের হিসাব যার সঠিক হয়ে গেল, তার সমস্ত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কমসর ভাবে নেন। সব নামাজ ভালো আছে, ঠিক আছে, যাও, এটা উল্টে দেবে। অনেক সময় আমরা দেখতে পাই যে স্টুডেন্টটা ভালো হয়, প্রথম পৃষ্ঠাটা ভালো লেখে, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা অত সুন্দরভাবে দেখে না যতটা প্রথম পৃষ্ঠাটা দেখা হয়। ভালো যখন দেখা হয় প্রথম পৃষ্ঠাটা, প্রত্যেকটা হয়তো দুইটা অ্যান্সার করেছে, তিনটা অ্যান্সার করেছে, পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটা অ্যান্সার একদম কারেক্ট, তখন তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠা অত ভালো করে দেখেন, জানে যে এই ছাত্রটা, এই ছাত্রীটা ভালো, অটোমেটিকলি তাকে পরিপূর্ণ নাম্বার দিয়ে দেয়। তো এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে ভালো আমল হলো নামাজ। আর নামাজ যদি আমাদের সঠিক না হয়, প্রত্যেকটা আমলই আমাদেরকে কড়া ভাবে নেওয়া হবে। আর নামাজ যদি সঠিক হয়ে যায়, অন্য অন্য আমল যদি আমাদের গুনাহ কম বেশিও থাকে, তবুও রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন, তবুও আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন, তবুও আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন। বন্ধুগণ, প্রিয় মুসল্লিগণ, অনুরোধ করে বলে যাই, আমি হুকুম বা ওয়ার্ডার আদেশ আপনাদেরকে করছি না, আপনার ভালোর জন্যই আমি করছি। আপনি আমাকে ডেকে রেখেছেন আপনাদেরকে যেন ভালো কথা বলি, এটাই কোনো উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয় যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে রাখবেন আর আমি ঘুরে বেড়াবো, কিছুই বলবো না, কিছুই কাজ করবো না। এটা আপনাদের উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য এটাই যে আপনি এসেছেন, আপনি যেন যেটা জানেন আপনি সুন্দরভাবে আমাদেরকে সুন্দর পথ দেখাবেন। তারপরে পথ দেখাতে গিয়ে কোনো সময় আপনাকে খারাপ লাগতে পারে, কোনো সময় আপনাকে ব্যথা লাগতে পারে, কিন্তু ভাই আমি কোনো সময় খোদার কসম কাউকে পার্সোনাল হিসাবে কোনো কথা বলি না। যে কোনো কথা বলতে গেলে কাউকে না কাউকে লাগবে। যেমন ভাই এর আগেও আমি বলেছি, আমি যদি সুদের কথা বলতে চাই, সুদের কত মারাত্মক বড় গুনাহ, আলাদা আলাদা বিষয় ইনশাআল্লাহ বলা হবে পাট পাট করে। তো সুদের বিষয় যখন বলা হবে, যারা সুদ খায় তারা ভাববে যে এই বক্তব্যটা না পেলে অন্য আর কোনো কথা পেল না, অন্য কথা যদি বলা হতো। যাই হোক, যেমন সুদের কথা, সুদের সব থেকে কম গুনার মধ্যে আর সব থেকে বড় গুনাহ কি, এই দুটো বলে আমার বক্তব্য শেষ করছি। যে সুদ খায়, সে সুদ দেয় এবং সুদ নিল, সব থেকে ছোট্ট গুনাহ। চিন্তা করি, আমাদের শরীরটা যদি আমরা মানুষ হই অবশ্যই থরথর করে কাঁপবে, আর যদি আমরা মানুষ না হই তাহলে কাঁপবে না। কিভাবে? যে কথাটা আমি বলতে যাচ্ছি, যে গুনাহটা মারাত্মক গুনাহ, যে সুদ খায়, যে সুদ দেয়, সব থেকে ছোট্ট গুনাহ যেটা। সুদের অনেকগুলো স্তর রয়েছে গুনার, তার মধ্যে সব থেকে ছোট স্তর যেটা, নিজের মায়ের সঙ্গে জেনা করা, নিজের মায়ের সঙ্গে জেনা করা। এক কথায় আরো ভেঙ্গে বলতে গেলে, আমি আমার স্ত্রীর সঙ্গে রাত্রে বেলা যেমন ভাবে ভালোবাসা বন্টন করি, এটা আমি আমার স্ত্রীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জায়েজ করেছেন, অপোজিট আমাদের মায়ের সঙ্গে বিলকুল হারাম করেছেন। তো যে সুদ খায়, যে সুদ দেয়, সব থেকে ছোট্ট গুনাহ হলো সে নিজের মায়ের সঙ্গে জেনা করলো। তাহলে চিন্তা করি, আজকাল যদি আমাদের সমাজে কেউ নিজের মায়ের সঙ্গে জেনা করে, অন্যজনের সঙ্গে করলেও তো আমাদের রক্ত গরম হয়ে যায়, তারপর
প্রভাব হতে পারে, কিন্তু নিজের মায়ের সঙ্গে যদি কেউ জেনা করে তাকে আমাদের সমাজে রাখবো না, তাকে আমাদের ইমাম বানাবো না, তাকে আমাদের কমিটি বানাবো না। আমরা এটাই বলবো যে সে মসজিদের সেক্রেটারি, সে মসজিদের ইমাম, সে মসজিদের সভাপতি, সে মসজিদের সদস্য, আর সে আবার নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, একে রাখা যায়, এক্ষুনি তাকে বার করো। তাহলে যে সুদ খায়, যে সুদ দেয়, সব থেকে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা, আর সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ, যুদ্ধ ঘোষণা করা। চিন্তা করি, সুদ খেলাম মানে কি করলাম? আমি আল্লাহকে চ্যালেঞ্জ করলাম, আল্লাহ তুমি চলে আসো। আমি আমার নবীকে চ্যালেঞ্জ করলাম, নবী তুমি চলে আসো। আমি যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক। এইজন্য ভাই, না খেয়ে মরবেন, আপনি অসুখে মারাও যান, তবুও সুদ নিবেন না, তবুও সুদ দিবেন না। এটা ছাড়া আপনার অনেক আরো পদ্ধতি রয়েছে, সেগুলো অবলম্বন করুন। আপনি সুদের জায়গায় যাচ্ছেন কেন? আপনাদের হাত জোড় করে বলি, আপনারা নিজের মার সঙ্গে কেউ জেনা করতে চাইবেন না, তাহলে আপনি সুদ খেলেন মানে আপনার মায়ের সঙ্গে আপনি জেনা করলেন। এই বড় গুনাহটা করব না। এই ছোট গুনাহ সুদের, আর বড় গুনাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ ঘোষণা করতে পারি? আমি আল্লাহকে বলতে পারি চ্যালেঞ্জ করে। আমি আল্লাহকে, আব্রাহা যেমন চ্যালেঞ্জ করেছিল, আর অন্যান্য যেমন তারা চ্যালেঞ্জ করেছিল, আমরা কি করে আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারি? আল্লাহ তুমি আসো, আর আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কত বড় গুনাহ! তো সব থেকে বড় গুনাহ হলো এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে ভয় করিয়ে সঠিক আমল করার দিক, এবং সব থেকে বড় গুনাহ নিজের মায়ের সঙ্গে আমরা যেন না জেনা করি, অর্থাৎ সুদ খাওয়া, সুদ নেওয়া দেওয়া আমরা যেন বিলকুল আমরা তওবা করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।